26,000 চাকরি বাতিল, আদালত অবমাননা মামলা। আদালত অবমাননা মামলা এই বেঞ্চ শুনতে পারে, সেই সংক্রান্ত ভিন্ন আদালতের রায়ের কপি আমি তুলে ধরতে চাই, এমনটাই বলেছেন বিকাশ ভট্টাচার্য। সেই নথি জমা দেওয়ার জন্য সময় দেওয়া হোক আগামী সোমবার। আদালতে জমা দিতে নির্দেশ। সোমবার এই মামলার পরবর্তী শুনানি। 26,000 চাকরি বাতিলের আদালত অবমাননা মামলা এই বেঞ্চ শুনতে পারে এবং সেক্ষেত্রে আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। বিকাশ ভট্টাচার্য জানিয়েছেন সেই সংক্রান্ত ভিন্ন আদালতের রায়ের কপি আমি তুলে ধরব। আগামী সোমবার আদালতে জমা দিতে নির্দেশ। পরবর্তী শুনানি রয়েছে আগামী সোমবার। 26,000 চাকরি বাতিল আদালত অবমাননা মামলা। আমরা এই মামলা নিয়ে আরো বিস্তারিত জানবো। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পীযূষ দা, দেখো, সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ জারি হয়েছিল, যার প্রেক্ষিতে যদিও সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদনে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি বহাল রয়েছে। ইতিমধ্যে যে সমস্ত চাকরি প্রার্থীরা মূল মামলা করেছিলেন তারা কলকাতা হাইকোর্টে একটি আদালত অবমাননার মামলা দায়ের করেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। তার কারণ, বিচারপতি দেবাংশু বসাকের নির্দেশে এই 25,753 জনের চাকরি বাতিল হয়। এই আদালত অবমাননার মামলা শুনানি চলাকালীন রাজ্যের শিক্ষা দপ্তর এবং এসএসসির পক্ষ থেকে দাবি করা হয়, যেহেতু সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত পুনর্বিবেচনার আবেদন বিচারাধীন রয়েছে, যে বিষয়টি সম্পূর্ণভাবে মূল মামলার একটি অংশ হিসাবে গণ্য করা হয়, সুতরাং এই মুহূর্তে এই আদালত কখনোই এই মামলার শুনানি গ্রহণ করতে পারে না। তার কারণ, হায়ার ফোরামের বিষয়টি এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে। যদিও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি যে সুপ্রিম কোর্ট স্পেসিফিক ভাবে পুনর্বিবেচনার আবেদনের বিষয়গুলি উল্লেখ করেছে। সুপ্রিম কোর্ট শুধুমাত্র নবম দশম একাদশ দ্বাদশ শিক্ষকদের জন্য 31শে ডিসেম্বর পর্যন্ত তারা বহাল রেখেছেন এবং চাকরির যে নিয়োগের প্রক্রিয়া তার সময়সীমা বৃদ্ধি করেছে। কিন্তু রায়ের যে অন্যান্য বিষয়গুলির উপরে, সে বিষয়ের উপরে কিন্তু সুপ্রিম কোর্ট কোনোভাবেই হস্তক্ষেপ করেননি বা সুপ্রিম কোর্টে সেখানে গ্রহণযোগ্যতা পায়নি। সুতরাং সেই বিষয়গুলির উপরে এই আদালত বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ তারা কিন্তু এই মামলা আদালত অবমাননার মামলা গ্রহণ করতে পারে। যদিও শিক্ষা দপ্তর এবং এসএসসির আইনজীবীদের দাবি হচ্ছে সম্পূর্ণ রায়ের সংশোধনী যেহেতু সুপ্রিম কোর্ট করেছিল, সুতরাং সুপ্রিম কোর্টের মূল রায়টিকে আসল রায় হিসাবে গণ্য করা হবে এবং সেই রায়ের একটি অংশ যেহেতু এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে, তাই এই কোর্ট কখনো, কলকাতা হাইকোর্ট কখনো এই এক্সিকিউশন বা আদালত অবমাননার মামলা সংক্রান্ত বিষয় কোনো কিছুই শুনানি করতে পারে না। এর প্রেক্ষিতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই আদালত যে আদালত অবমাননার মামলা শুনানি করতে পারে, তার প্রেক্ষিতে ভিন্ন আদালতের রায়ের নথি তিনি আদালতে জমা দিয়ে তা প্রমাণ করতে চান। তার জন্য তিনি সময় প্রার্থনা করেন। আগামী সোমবার তিনি সেই নথি জমা দেবেন এবং তারপরে তিনি আদালতকে বিষয়ে সন্তুষ্ট করবেন। এই সপক্ষে শুনানির পরই কিন্তু আদালত অবমাননার মামলা গ্রহণ করতে পারবে কি পারবে না সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। ধন্যবাদ। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।